সবাইকে শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি প্রথম ব্লগটা তৈরি করছি। আজকের দিনটা হলো 15ই আশ্বিন, 2রা অক্টোবর। আচ্ছা, সবাই দেখতে থাকুন। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো ভবানীপুর। আচ্ছা, আপনারা কি করে আসবেন সেটা তো একটা জানার আছে। তো ব্যাপারটা হলো আপনারা সিউড়িতে স্টে করে ওখান থেকে পার্সোনাল কারও পাওয়া যায়, টুমটুম বা টোটো বা অটোতে করে আপনি আপনাদের বলবেন যে ভবানীপুর যাব। নিয়ারেস্ট রাজনগর। সিউড়ি বাস স্ট্যান্ড থেকেও বাসও পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি বাসে করে আসতে গেলে একটু কষ্টদায়ক। তার কারণ হলো ভবানীপুর থেকে তো আপনি স্টপেজে নেমে ওখান থেকে টুমটুম বা টোটো পাওয়া বা অটো বা পার্সোনাল গাড়ি পাওয়া একটু মুশকিল হয়ে যায়। সেজন্য আপনাদের পার্সোনাল কার করে আসাই ভালো। তো আর একটা জানার আছে, যেটা যে ভবানীপুর আমরা কোথায় চললাম। ভবানীপুর গ্রামে ওখানে বেরেলা বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে মা দুর্গার একটা ভালো মন্দির আছে। সে মা দুর্গাকে আমরা দর্শন করার জন্য চললাম। আমার সঙ্গে রয়েছে আমার মা, এই দেখুন বসে আছে, আমার কন্যা বসে আছে, আর সঙ্গে আছে আমার জীবন সঙ্গিনী বসে আছে। আমরা টুমটুম করে চললাম কিন্তু। তো যেটা বলছি আর কি, আপনারা সময় করে যদি একবার আসতে পারেন তাহলে খুব ভালো হয়। আপনারা সময় করে আসবেন, খুব ভালো লাগবে। মাকে দর্শন করবেন। খুব সুন্দর একটা জায়গা। সিউড়ি থেকে বেশি দূর নয়, ম্যাক্সিমাম 10-12 কিলোমিটার ওয়ান ওয়ে বললাম। ওখানে আসবেন, খুব ভালো লাগবে। তো কত সুন্দর পরিবেশটা দেখুন, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে। আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট ব্লকের মধ্যে আপনাদের দেখাবো। হ্যাঁ, আপনারা একটু অপেক্ষায় থাকুন। খুব সুন্দর দেখুন। খুব সুন্দর কিন্তু মনোরম জায়গা। একদম মন্দির প্রাঙ্গণ পর্যন্ত ব্লগ করে করে আপনাদের ছোট্ট ছোট্ট 5টা ব্লগ দেখাবো। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। রাস্তাও খুব ভালো, আপনাদের ভালো লাগবে। আমরা বরাবর এই যে টুমটুম যে চালক আর কি, ওর নাম হলো ভম্বর, ওর সাথে প্রতিবার যাই। যাই হোক, ব্লগের মাধ্যমে যোগাযোগ হবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন।
যাচ্ছে। গাড়িগুলো কিন্তু সব রাজনীতি যায়। তো দেখুন, সুন্দর জায়গা। তো ওটার সাথে আপনারা আর একটা ট্যুরও করতে পারেন। অ্যাকচুয়ালি যদি আপনাদের পার্সোনাল গাড়ি থাকে তাহলে সতীপীঠ আছে, বক্রেশ্বর মা দুর্গার সতীপীঠ, ওটাও শুধু দর্শন করে একসঙ্গে বলবেন, তাহলে দর্শন করে আসতে পারবেন। ওটার সাথে হয়ে যাবে। তবে অ্যাকচুয়ালি দেখুন, ভবানীপুরে যদি বেরেলা মা দুর্গার মন্দিরে আপনারা প্রসাদও খেতে চান, তাহলে ওখানে অ্যাকচুয়ালি নবমী অষ্টমী দুদিন প্রসাদ খাওয়ানো হয়। ওখানে যে আপনারা কুপন কাটার ব্যবস্থা আছে, একটু সকাল সকাল যেতে হবে, কুপনটা কেটে নিয়ে মা দুর্গা দর্শন করে তারপরে চলে গেলেন বক্রেশ্বর সতীপীঠ। ওখানে একটু বক্রেশ্বরে উষ্ণ প্রসবন রয়েছে, সেখানে একটু স্নান টান করলেন, তারপরে মা দুর্গা পুজো করে, তারপর মহাদেব বাবা শিবের পুজো করে, তারপরে আবার যত ওই 1টা-1.5টা নাগাদ ভোগ বিতরণ করা হয়। ওখানে খাওয়ার ব্যবস্থা আছে। দেখুন কি মনোরম জায়গা, দেখুন কত সুন্দর রাস্তাটা, এত ফাঁকা রাস্তা, এত এর মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন, মানে পরিবেশটাই অন্যরকম। দেখুন আমি কিন্তু ছোট্ট ছোট্ট ব্লকের মধ্যে আসবো, হ্যাঁ, কন্টিনিউ হয়তো দেখাতে পারবো না, তার কারণ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। খুব একটা ভিড়ভাট্টার মধ্যে যা যেতে পারবেন না, কিন্তু অ্যাকচুয়ালি খুব স্মুথ এবং জার্নিটাও খুব কমফোর্টেবল, আপনাদের খুব ভালো লাগবে। আমি ছোট্ট ছোট্ট ব্লকের মধ্যে আসবো, আশা করি